বলিদান হওয়ার আগে যে পুকুরে ছাগলগুলোকে জলে ডোবানো হয়, তারপরে উৎসর্গ করে বলিদান করা হয়, সেই পুকুরটি এবছর জল না থাকার জন্য এই অবস্থায় পরিণত হয়েছে। পূর্ব বৎসরে দেখা গেছে এই পুকুর জলে টইটুম্বুর থাকে। এবছরে বর্ষা এখনো পর্যন্ত না আসার জন্য এই পুকুরে জল নেই, অল্প জল আছে। এই অল্প জলেতেই ছাগলগুলো বা ভেড়াগুলো বা শুয়োর যেগুলো বলিদান আছে তাদেরকে জলে ডোবানোর পর, স্নান করানোর পর উৎসর্গ করে তারপরে বলিদান দেওয়া হয়। এই সেই পুকুর। এবং আপনাদের সেই ভিলেজ এরিয়ার যে সিনারিও সেটা একবার দেখিয়ে দিই। বিউটিফুল সিনারিও, বারবার আসতে ইচ্ছা করবে। উৎপাটাঙের মাধ্যমে আপনাদেরকে এই ভিলেজ সিনারিও আপনারা দেখতে পাবেন। উৎপাটাঙের মাধ্যমে বিউটিফুল সিনারিও। এই মাতপুর গ্রামে যদি আপনারা একবার আসেন তাহলে বারবার আসতে ইচ্ছা করবে। চারিদিকে গাছপালা, সুন্দর মনোরম পরিবেশ, মাঝে মধ্যে একটা করে বড় বড় পুকুর। বিউটিফুল বিউটিফুল পরিবেশ। আস্তে আস্তে এবার পূজা আসতে শুরু হয়েছে। ছোট ছোট ছেলেদের হাতে দেখুন প্রচুর হচ্ছে, যে সমস্ত ভেড়াগুলো বলিদান হবে সেই সমস্ত ভেড়াগুলো দেখুন ছোট ছোট ছেলেরা কীভাবে হাতে হাতে নিয়ে এসছে। এইগুলোই আর কিছুক্ষণের মধ্যে বলিদান হবে। এই বেদির সামনে পূজা হওয়ার পরে এদের হাতে যে সমস্ত ভেড়াগুলো রয়েছে সেইগুলো বেদির সামনে উৎসর্গ করার পরে বলিদান হবে। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই বলিদান কিভাবে হচ্ছে, সেই ছবি আপনাদের কাছে পৌঁছে দেবে আমার এই উৎপাটাং।